You are not a journalist, you are biased, partial journalist. এক খুনি আরেক খুনির কাছে রেফার করে এক অদ্ভুত আমি এরকম বিপ্লবের মুখোশ ধারণ করে বিপ্লবী নেতা হয়েছে। কাপুর একটা মুভি ছিল নায়ক সিনেমা, এখন আমরা হিন্দি মুভি দেখি না, কারণ যখন এটা আমরা ছোট্টবেলায় দেখতাম আমার ওই ঘটনা মনে পড়ে গেছে যে টয়লেটে লুকায় থাকার ঘটনাটা। আমার মনে হয় উনি সিনেমা দেখে একটা রূপকথার গল্প বানিয়েছেন এবং মানুষের মধ্যে যে কোনো অনুশোচনা বোধ জাগ্রত হয় না, তারা যে বিবেক বর্জিত এবং মনুষ্যত্ববিহীন লোক এটা বারবার প্রমাণ করতেছেন। তাকে বারবার যে সাংবাদিক জিজ্ঞেস করতেছিলেন যে আপনাদের কোনো অনুশোচনা বোধ নাই, তার কোনো অনুশোচনা বোধ নাই। এখনও পর্যন্ত তারা নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করে। আবার চোরের মার যে বড় গলা, তার আদর্শ উদাহরণ হচ্ছে এরা। তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ, গিল্টি ফিলিংস কিচ্ছু নাই, কারণ তাদের নেত্রী, তাদের নেতা সবাই এরকম। দেখেন, এটা এআই দিয়ে তৈরি করুন আর রিয়েল আমি সেটা জানি না, এই কারণে আমি সেভাবে বলতে পারবো না। তবে এটা যদি রিয়েল হয় তাহলে এটাকে অবশ্যই কোন ছাত্ররা তাকে সহযোগিতা করলো, কারা তাকে পালিয়ে যেতে দিল, এটা তো অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, কারণ তারাই হচ্ছে জুলাই গাদ্দার, যারা সরকারের ভিতরে বিভিন্ন মেকানিজমে গাপটি মেরেছিল, বিপ্লবের মুখোশ ধারণ করে বিপ্লবী নেতা হয়েছে। আর জুলাইকে কোটি টাকা, শত শত কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের আমলা তাদের কাছে বিক্রি করেছে। তারা জুলাই গাদ্দার, তাদেরকে মাস্ট আইডেন্টিফাই করতে হবে যদি এই অডিও রেকর্ডটা সত্য। যে আমাদের মনে হয় যে তাদের মানসিক বিকারগ্রস্ত তারা, এবং তারা বেশি এখন ইন্ডিয়াতে বসে বসে ইন্ডিয়া সিনেমা দেখে রূপকথার গল্প বানাচ্ছেন। এটা কখনো মনে হয় না এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, বিএনপি সহ বাকি যারা ছাত্র জনতা গণ অভ্যুত্থান, সেটিকে উনি বলতেছেন লুটপাতের অভ্যুত্থান। তো একটা মানুষ কতখানি বিকারগ্রস্ত হলে একটি মহিমান্বিত গণ অভ্যুত্থানকে উনি বলতে পারেন লুটপাতের গণ অভ্যুত্থান। এটি একটি জাতির জন্য লজ্জা, এবং আমরা তার সুচিকিৎসা কামনা করে তাকে সুষ্ঠুভাবে বিচারের কাঠগড়ায় এবং তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য এই আমাদের বিএনপি নেতাকর্মী, ছাত্রদল নেতাকর্মী এবং ছাত্র জনতার উপর যেভাবে অন্যায়ভাবে বুলেট বর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে, তার জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এটা হচ্ছে এক ধরনের মিসক্রিয়েন্ট, এটা দুষ্কৃতি কর্ম, হ্যাঁ, যেটার উদ্দেশ্য অবশ্যই খারাপ। আর যদি অরিজিনাল হয় তাহলে তো এটা ছড়িয়ে পড়বেই। এটা ঘটনা আজ হোক কাল হোক এগুলো তো বের হয়ে আসবে। তো এই জন্য অতি দ্রুত নির্বাচন দিয়ে, এবং নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে, এবং হলে তখন সকলের বিচার নিশ্চিত হবে, কারণ এরা সবাই ক্রিমিনাল, কালপিট। আপনি দেখেন এর মধ্যে সাংবাদিক বারবার তাকে মনে হচ্ছিল যে সে একবার সরি বলবে, গিল্টি ফিলিংস, তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। আবার তার বিচারককে, যে তার বিচারক হইল ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনার কাছে নাকি জানতে চাওয়া হবে তার অ্যাক্টিভিটিস কী। এক খুনি আরেক খুনির কাছে রেফার করে এক অদ্ভুত আমি এরকম আওয়ামী লীগকে আগে আমরা মনে করতাম যে একটি বড় পার্টি বেয়েতে, এখন মনে হচ্ছে এটি একটি ক্রিমিনাল পার্টি, সার্কাস পার্টি এবং বাটপার পার্টি, আর কিছুই মনে হচ্ছে না।